আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا. فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا. ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا. إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها. فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. شكل جبان كلن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما اللهم প্রাণ খুলে পড়েন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মনটি যদি হয়তো আমায় প্রবল হাওয়া হয়তো যদি শুভ্র কবুতর ওই মেঘের ডানাই পাঠিয়ে দিতাম ওই মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমায় দয়ার নবী ঘুমায় নিরন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন আল্লাহ সামিউল বসির আলিমুল গায়ব আল্লাহ বিশ্ব নবী দিবস পালন করার জন্য আল্লাহ এই মহল্লার মানুষ আল্লাহ পূর্বে আল্লাহ কিছুদিন পূর্বে থেকে মাওলা আর্থিক সহযোগিতা মানসিক শারীরিক সমস্ত সহযোগিতা দিয়েছেন মাওলা এখনো লিপ্ত আছে মাওলা মেহেরবানি করে আল্লাহ আল্লাহ কোরআনের মজলিসে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের নেক মাকসাদকে পূরণ করে দিন রব্বুল আলামিন আল্লাহ যে সমস্ত উলামা হযরত আল্লাহ আসবেন আল্লাহ আসমানের বালা জমিনের বালা জাসমিন আমরা হেফাজত করে আল্লাহ সঠিক গন্তব্যে সকলকে পৌঁছে দেবেন মাওলা আল্লাহ যিনি যে তামান্না নিয়ে আল্লাহ রব্বুল আলামিন ঘর থেকে এই মজলিসের জন্য বার হওয়ার জন্য মনস্থ করেছে মাওলা আল্লাহ প্রত্যেকের নেক দোয়া কবুল মঞ্জুর করে নিন কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ শ্রেষ্ঠ শাফাত কোরআন আমাদের সকলের নসিব করিবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আপনার সঠিক পথের ইশারা দিয়েছেন এবং আমি আপনাকে নিঃস্ব অবস্থায় কি পাই নাই আপনার কি সাইল অবস্থায় দরিদ্র অবস্থায় আপনাকে পাই নাই এরপর আপনার অভাব আমি মুক্ত করেছি হযরত উম্মুল মুমিনিন আম্মা জান্না খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করে আল্লাহর নবী অনেক সম্পদের মালিক হয়েছিল এবং আল আব্বার যে সম্পদ তার দাদা আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে সম্পদের হকদার বানিয়েছিল এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি অসহায় ছিলেন আপনার কোনো সম্পদ ছিল না আমি আপনাকে সম্পদ দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন অতএব আপনি যেন কোনো ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার কোন এতিমের প্রতি কঠোরতা হবে না নির্মম ব্যবহার করবে না এতিমদের প্রতি সহনশীল ব্যবহার করবে এতিমদের প্রতি ভালোবাসা রাখবে আল্লাহর নবীর একদিন ঈদের সময় একজন মহিলা তার বিধবা মহিলা সন্তান বলছে আব্বা কোথায় তোমার আব্বা তো নাই তবে এই রাস্তায় একটু বাদে আখির ঈদ আমার নবী রাহমাতুল লিল আলামিন ঈদের নামাজ পড়াতে যাবে তুমি যদি সেই নবীর কাছে বলো আমার আব্বা জান নাই সেই নবী তোমার আব্বা হিসেবে গ্রহণ করবে সন্তান হিসেবে তোমার গ্রহণ করবে শিশু দেখলো আল্লাহর নবী আসছেন নূরানী চেহারার নবী
শিশু বাল্য শিশু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার আব্বা জান নাই, আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। আপনি আমার যদি আব্বা জান হন আমার কতই না ভালো হবে। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য শিশুকে দিনে নামাজ পড়ে বাল্য শিশুকে নিয়ে বাড়ি ফিরে আসলেন। উম্মুল মুমিনিন হযরত আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিবি আয়েশা, দেখো তোমার জন্য ঈদের দিন একটা পুরস্কার নিয়েছি, তোমার জন্য একটা হাদিয়া নিয়েছি, তোহফা নিয়েছি, তুমি কি গ্রহণ করবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এমন কি আমার জন্য তোহফা, আমার জন্য হাদিয়া নিয়ে এসেছেন? আল্লাহ রাসূল বললেন, বাল্য শিশু, এতিম শিশু, এই শিশুর যদি তুমি আম্মা হও, আমি রাসূলুল্লাহ যদি আব্বা হই, এই শিশু কত খুশি হবে। এরপর শিশু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, উম্মুল আম্মা জান মা আয়েশা যদি আমার আম্মা হয়, আপনি যদি আব্বা হন, এর থেকে আমার আনন্দ সুসংবাদ আর কিছু হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ভাবে এতিমদের প্রতি তিনি ভালোবাসা মহব্বত দেখেছেন। অনেক সময় সায়েল ভিক্ষুক আসলে আমরা কত ধমক দেই, কত কথা বলি, সায়েল ভিক্ষুকদেরকে ধমক দেওয়া আমাদের মোটেই ঠিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনেক নাজ নেয়ামত হকদার বানিয়েছেন। আল্লাহ লাস্ট আয়াতে বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে রাসূল, আমি আপনার অনেক নাজ নেয়ামত হকদার বানিয়েছি, তার শুকরিয়া, তার কৃতজ্ঞতার জন্য তুমি তোমার মাবুদের তাসবিহ বয়ান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দোয়াইতে, যে হাউজে কাউসার তারকার মতো পেয়ালা থাকবে পানি পান করার জন্য। একটা তারকা এই দুনিয়ায় নামালে এরম শত শত দুনিয়া আসলেও একটা তারকার জায়গা দেওয়া যাবে না। হাউজে কাউসার কত প্রশস্ত, আর ওই তারকার মতো পেয়ালাগুলো ওই হাউজে কাউসারের ধারে সব লট করা থাকবে, সেখানে মওজুদ করা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জলিল কদর সাহাবা হযরতে উসমান, হযরতে আলীর দায়িত্ব দেবে, আমার উম্মতের পানি পান করাবেন, নিজেও দস্ত মোবারক দ্বারা পানি পান করাবে। তবে সাক্ষী দিয়ে তো তারপর যাবে জান্নাতে। সাক্ষী দেবেন রাসূল, মিথ্যে সাক্ষী দিবেন না, সত্য সাক্ষী দিবেন রাসূল। তাহলে আমার সাক্ষীর জন্য রাসূল আসেন, আমার সাক্ষীর জন্য রাসূল আসেন, এটা মাথায় রাখেন। সাক্ষীটা কি দেবে? আগেই বলেছি, বাপের সাক্ষীতে সন্তানের হাতে হ্যান্ডকাপ পরে জেলখানে নিয়ে যাওয়া হবে সেদিনে। রাসূলের সাক্ষী আল্লাহ লাজবাবে মেনে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী মাকামে মাহমুদ তা দান করেছে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ maaf করে দিয়েছেন, তার শুকরিয়া তিনি আদায় করেছেন। আমার যে সময় দিয়েছে সে সময় পার হয়ে আর 5 মিনিট চলে গিয়ে, যেহেতু কারেন্ট চলে গিয়েছিল, আমার কমিটি বিশেষ করে আমার ওস্তাদ মানুষ বাল্যকালের আমার ওস্তাদ, তিনি সম্মান করেছেন টাইমটাও। আমিও নির্দিষ্ট টাইমই ছাড়তাম, এখন আমাদের নির্দিষ্ট টাইমে ওলামা হযরত এক এক করে হিসাব নিশ্চিত আমাদের হুজুর কেবলা সকল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হাবিব হুজুর কিবলা, হাবিব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আনছিকে একটু দোয়ার জন্য বসেছি আপনাদের সামনে, খুব ভালো, কিছুই জানি না, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের একটা ছোট্ট মতো গোলাম হিসেবে আমাকে খেদমত করে, যে আলেম কিয়ামতের দিন নিজের এলাকা গ্রামের জন্য অনেক কথা বলতে পারবে, কিতাবে লেখা আছে, তবে আমার মতো নয়, তবে সেই আলেমের সঙ্গে আল্লাহ আমাকে মিসাল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে একটু মুহাব্বত